আজ 3 দিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে একটি নিউজ ভাইরাল হচ্ছে। ওই নিউজটি হচ্ছে নেত্রকোনা জেলার মদনপুর থানায় 11 বছরের মাদ্রাসার শিক্ষার্থী 6 মাসের অন্তঃসত্ত্বা। ওই ভিকটিম অভিযোগ করেছেন তার মাদ্রাসার শিক্ষকের নাম। হুজুর সালাম সুরে দিচ্ছেন, হুজুরে ডিএনএ টেস্ট করা হোক। আর শিক্ষক উনি লাইভে এসে কি বললো আপনারা একটু শুনুন, আমার স্ক্রিনে দেওয়া আছে। যে আপনারা দেখতে পাচ্ছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে নিয়ে একটা বিষয় ভাইরাল হয়েছে, বিভিন্ন পত্র পত্রিকায় সেগুলো হয়তো প্রচার হচ্ছে। তো আমি আপনাদের বলবো যে এই বিষয়টার সাথে, যে বিষয়টা মেঘলা নামক একটা মেয়ে এবং আমার ছবি দিয়ে যে একটা অপপ্রচার করা হচ্ছে, অপবাদ রটানো হচ্ছে, এটার সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত না। আমি এটার বিষয়ে কিছুই জানি না। এসে বলতেছে যে এই দুর্ঘটনা যে খুব বড় সমস্যা। যে কথাটা শোনার পরে আমার মতো একজন সাধারণ মানুষ, আমি আর সহ্য করতে পারছি না। আমি আর নিজেকে ঠিক রাখতে পারি নাই। আমি একেবারে অসুস্থ হয়ে পড়ছি। কারণ আপনারা হয়তো জানেন যে অনেকেই, আমার ফ্যামিলি আছে, আমার বাচ্চা আছে, আমার বিবি সাহেব আছে, আমার আত্মীয় স্বজন আছে। আপনারা বলুন তো, আমার নামে যে বিষয়টা প্রচার হচ্ছে, এটা আমার ফ্যামিলির লোকেরা দেখে আমাকে কি বলছে, কি ভাবছে? আপনারা সঠিক তদন্ত করুন। আমি কখনোই দেশের আইনের প্রতি অবাধ্য না, আমি শ্রদ্ধাশীল। দেশের আইন আছে, সেই আইন সঠিক অপরাধী যে তাকে খুঁজে বের করবে। আপনারা অপরাধী খুঁজে বের করার আগেই যদি আমাকে অপরাধী বানিয়ে ফেলেন, তাহলে তো আসল অপরাধী পার পেয়ে যাবে, আসল অপরাধী তো ছাড়া পেয়ে যাবে। আপনাদের কাছে আমি অনুরোধ করে বলি, আপনারা আসল অপরাধীকে খুঁজে বের করুন। টেস্ট করা হোক যে আসলেই এ বাচ্চা বাবাকে। আপনারা আমাকে টেক দিচ্ছেন, বিভিন্ন পত্রপত্রিকায়, টেলিভিশনে বলা হচ্ছে। আমি আপনাদের কাছে শুধু এই কথাগুলোই বলবো যে আল্লাহ তাআলার বিচারের উপরে যদি শ্রদ্ধাশীল থাকেন, এই বিশ্বাস করেন, তাহলে আমাকে নিয়ে আর এরকম কাজ করবেন না। আপনারা সঠিক তদন্ত করে সঠিক অপরাধীকে খুঁজে বের করুন। আমি আপনাদের সামনে আর কথা বলতে পারতেছি না। আপনারা সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ পরবর্তীতে আরো কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুরের ভিডিও শুনলেন, এখন আপনাদের বিবেচনায় আপনারা কি মন্তব্য করবেন। আসল অপরাধীকে ডাক্তারি ডিএনএ টেস্টের মাধ্যমে বেরিয়ে আসবে। আমরা এই জন্য অপেক্ষা থাকব যতক্ষণ পর্যন্ত মেডিকেলের রিপোর্টের রেজাল্ট আসবে, ততক্ষণ পর্যন্ত ওই হুজুরকে কোনো পর্যায়ে কোনো হয়রানি যাতে না করা হয়। ইতিমধ্যে আমরা জানতে পারলাম মিডিয়ার মাধ্যমে হুজুরকে অ্যারেস্ট করা হয়েছে এবং হুজুরকে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে, রিমান্ডের আবেদন করা হবে। ডিএনএ টেস্টের মাধ্যমে যে অপরাধী, অবশ্যই অপরাধী বেরিয়ে আসবে। টেস্টের রিপোর্ট না আসা পর্যন্ত আমরা কাউকে যেন অযথা হয়রানি না করে কারো নামে মিথ্যা অপবাদ না দিই। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে একটা জিনিস আছে, হুজুরদের সামান্য একটু ছুতে পেলেই হুজুরা অমুক করে, হ্যান করে, ত্যান করে। আসলে হুজুর করে কিনা এই জিনিসটা আমরা কেউ বাছাই করে দেখি না। হুজুরের মধ্যে খারাপ ভালো থাকতে পারে, কিন্তু সবাই তো আর খারাপ না। যারা খারাপ তাদেরকে আমরা ঘৃণার চোখে দেখব। যদি হুজুর অপরাধী করে থাকে, হুজুর দোষী হয়ে থাকে, বাংলাদেশের আইন অনুযায়ী যে সর্বোচ্চ শাস্তি পাওয়া, হুজুরকে শাস্তি দেওয়া হোক। আর যদি হুজুর নিরপরাধ হয়ে থাকে, তাহলে এই হুজুরকে নামে যে মিথ্যা অপবাদ দেওয়া হলো, হুজুর চোখ দেখাবে কোথায়? তার বউ আছে, তার ছেলে মেয়ে আছে, আত্মীয় স্বজন আছে, শ্বশুরবাড়ি বিভিন্ন, তার পাড়া প্রতিবেশী আছে। তাহলে সে কিভাবে বাঁচবে এই সমাজে? এটার কি হবে? বাংলাদেশ গভর্নমেন্ট আছেন, আমাদের মিডিয়া ভাইদেরকে বলছি, আমাদের যে প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়া আছে তাদেরকে বলছি, আপনারা সঠিক জিনিস নিয়ে তুলে ধরুন। যে অপরাধীকে বলো, যে নিরপরাধ তাকে নিরপরাধ বলো। 11 বছর একটি মেয়ে শিশুকে এভাবে পাশবিক নির্যাতন করা, এটা মেনে নেওয়া যায় না কখনো। যে মেয়ের সাথে খারাপ আচরণ করছে তাকে বাংলাদেশের আইনে যে সর্বোচ্চ শাস্তি দেওয়া যায়, সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক, হুজুর হোক বা অন্য কেউ হোক, দেওয়া হোক। এটা আমি জোর দাবি জানাচ্ছি প্রশাসনকে। কেউ যাতে আইনের পাক ফুকে যাতে না বেরোতে পারে, এবং শাস্তিটা হতে হবে জনসম্মুখে। তার অপরাধের যে শাস্তি, এই শাস্তি দেখে কেউ যাতে ভবিষ্যতে এমন কাজ না করতে পারে, ওইরকম শাস্তি দেওয়া হোক, আমি জোর দাবি জানাচ্ছি।
ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।